নির্বাচন প্রবাবলি 226-এর মার্চ এপ্রিলে হবে। তাহলে এটা হচ্ছে নভেম্বর, তাহলে প্রায় 5 মাস। 5 মাস আগে আমি সুকুমার দেবনাথ, আমি একজন সাংবাদিক হিসাবে ভবিষ্যৎবাণী করতে পারি না, কারণ হচ্ছে যে ওটা জ্যোতিষীদের কাজ। আমরা কিছু আগাম অনুমান করতে পারি এই কারণে যে অভিজ্ঞতার ভিত্তিতে। তাতে আজকে যে জিনিস এসআইআর থেকে শুরু হলো, এর ফলশ্রুতিতে গিয়ে কে জিতবে কে হারবে তার থেকে প্রধান হয়ে উঠল যে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন কি আরো বেশি হিংসাত্মক হয়ে উঠবে? 2026-এ কি আরো বেশি দ্বন্দ্ব, রক্তপাত, মারামারি, হানাহানি আমরা দেখব? যেটা আমরা দেখতে চাই না, তবুও একটু পঞ্চায়েতে বেশি ঘটে, কিন্তু অ্যাসেম্বলি এবং লোকসভায় অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে ততটা বেশি দেখা যায় না। আপনি যদি 2021টাকে বাদ দেন, 21-এ একটু বেশি হয়ে গিয়েছিল। বহু লোক গ্রাম ছাড়া হয়ে আসামে শরণার্থী হিসাবে এখনো আছে কিনা জানি না, চলে গিয়েছিল। সেটা নিয়ে সিবিআই তদন্ত করেছে, 1-2 জনের বেশি কাউকেই ধরতে পারেনি। কেন পারেনি? তাহলে কি অভিযোগটা মিথ্যা ছিল? সেটাই তো প্রমাণিত হয়। যদি কেউ 2 জন ধরা পড়লে তো আর একটা বিশাল ব্যাপার বলা যায় না। 5,000 লোক নাকি চলে গিয়েছিল কোচবিহার, মেখলিগঞ্জ, ওই দিক থেকে সব তাড়া খেয়ে। আজকে সেরকম ধরনের একটা অভিযোগের সামনে রেখেও বলতে হচ্ছে যে 2026-এ বড় বড় বেদনাদায়ক ঘটনা ঘটতে পারে, আশঙ্কা আছে। সমস্ত ধরনের প্রস্তুতি সবার, শাসক দল হিসাবে রাজ্যে তৃণমূল, তার যথেষ্ট পাওয়ার আছে, প্রতিটা বুথে তাদের লোক আছে, প্রত্যেকটা জায়গায় তাদের শক্তিশালী সংগঠন আছে। কাউন্টার বিজেপি সেই জায়গায় দুর্বল হলেও একটা জায়গায় বিজেপি এগিয়ে, সেটা হচ্ছে যে সমস্ত না হলেও অধিকাংশ হিন্দুদের মনে একটা বিদ্বেষ তৈরি করা গেছে যে এই সরকারটা কার্যত মুসলিমদের সরকার। আর বাংলাদেশের ঘটনা থেকে আরো বেশি এপারের হিন্দুদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ বেড়েছে। মুসলিমরা সাম্প্রদায়িক বিদ্বেষ, তাদের মাদ্রাসা আছে, মসজিদে তাদের শেখানো হয় কিভাবে নেতৃত্ব দিতে হবে, এসব তো আপনারা জানেন। এসব তো শয়ে শয়ে প্রতিদিনই শুনছি, দেখছি ইউটিউবে বা বিভিন্ন জায়গায়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সেই ব্যাপারটা তো এখন উভয়ের মধ্যে। আগে যদি একটি সম্প্রদায় বেশি অ্যাগ্রেসিভ হতো, এখন দেখা যাচ্ছে যে অপোজিট সম্প্রদায় অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তাই দুটো সম্প্রদায় অ্যাগ্রেসিভ হলে কলিশনটা অর্থাৎ সংঘর্ষটা বাড়বে, বেশি হবে, এ ব্যাপারে কোনো সামান্যতম কোনো দ্বিরুক্তি করার জায়গা নেই। তাই এসআইআরে কতজন থাকবে, কতজন বেরিয়ে যাবে জানি না। বহু লোক ওপার থেকে এবারে আসে, এটা কেউ অস্বীকার করলেও আমরা জানি আছেন। ওপারে মুসলিমরা এপারে আসে, অর্থনৈতিক কারণেই আসে, তাছাড়া আসার কি কারণ? আজকে শিয়ালদাতে দেখা যাচ্ছে যে হু হু করে লোক বেরিয়ে যাচ্ছে। কেউ শিয়ালদা হয়ে হাসনাবাদ হয়ে বেরিয়ে যাবে, কেউ
পেট্রাপোল হয়ে বেনাপোল পেট্রাপোল হয়ে ওই পাশ দিয়ে সব গ্রামের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, কেউ নদিয়ার দিক থেকে বেরোবে, ওদিকে কোচবিহারে ওদিক থেকে বেরোনোর জায়গা আছে, জলপাইগুড়ি কোচবিহার ইত্যাদি ইত্যাদি, আপনারা সবাই জানেন। ফলে এই যে জায়গাগুলো তৈরি হলো, এটা কি ভাবছেন যে এই যে যারা চলে গেল এবং যাদের স্বার্থ এতে ক্ষুণ্ণ হলো তারা কতটা ভয়ঙ্করভাবে এর প্রতিশোধ নেবে? আবার আজকে দেখা যাচ্ছে বহু জায়গায় কি বলবো, কোন একটা পঞ্চায়েতে নাকি প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং অধিকাংশ দেখা গেছে মুসলিমদের নাম ইত্যাদি ইত্যাদি। এগুলো মানে কি কনকক্টেড কিনা, অর্থাৎ কোনো সাজানো কোনো গল্প কিনা বা সাজানো কোনো ব্যাপার কিনা, হতে পারে নাও হতে পারে। সত্যি যদি তা হয় তাহলে এই যে আরও বেশি সাম্প্রদায়িক হাওয়ায় আর একটু বাতাস লাগলো। তো এইগুলো থেকে আমাদের আশঙ্কা যে 2026 অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে আসছে আমাদের কাছে। অর্থনৈতিকভাবে, চাকরি বাকরি সমস্ত দিক থেকেই আমরা যথেষ্ট পিছিয়ে পড়েছি, আমরা আর্থিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছি। তারপরে যদি এই ধরনের হামলা আসে বা হঠাৎ করে একটা রাজ্য সরকারের পরিবর্তন ঘটে, তার ফলে যে একটা উলটপালট হয়ে যাবে, সেই আশঙ্কায় 2026-এর মে জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মানে যদি মার্চ মে জুড়ে 7-8টা ফেজে নির্বাচন হয়, তাহলে সেটা ধরে রাখুন যে রেজাল্ট বেরোতে বেরোতে এন্ড অফ মে অথবা জুনে গিয়ে বেরোবে এবং জুনেই নতুন সরকার গঠিত হবে। আবার যদি সাফিসিয়েন্ট না পায় শাসক দল, কোনো একটা দল যদি 180-র নিচে নেমে আসে, সে শাসক দল তৃণমূল হতে পারে, আবার বিপোজিটে বিজেপি হতে পারে, তখন আবার সেই ঘোড়া গাধা কেনা বেচা চলবে। যার যত বেশি টাকা থাকবে সে তত বেশি দর দিয়ে কিনে নিয়ে সরকার বলবে। এই যে ঘোড়া কেনা বেচা, যাকে আমরা বলি হর্স ট্রেডিং, এই ব্যাপারগুলো নেমে আসলে আমরা ভারতবর্ষের কাছে এমনিতেই বাঙালিরা সবসময় একটু অবহেলিত, যেহেতু বাঙালিরা অত্যন্ত বুদ্ধিমান, লড়াকু, আন্দোলন প্রিয়, মানে আন্দোলনমুখী বলা যায়, প্রিয় নয়। কেউ ঠেলায় পড়ে তো আর আন্দোলন করে ঠেলায় পড়ে ইচ্ছাকৃতভাবে করে না। যাই হোক, সব মিলিয়ে আমরা কিন্তু 2026-এর জন্য, অর্থাৎ আর 5 মাস 6 মাস আমাদের, তারপরেই আমাদের ভাগ্য বিধাতা কি লিখেছে তিনিই জানেন। কিন্তু আমরা কতটা ভালো থাকবো তা নিয়ে সন্দিহান। সবাই সতর্ক থাকুন, অহেতুক কোনো পক্ষের উস্কানিতে ঝাঁপিয়ে পড়বেন না, লাফিয়ে পড়বেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, ধৈর্য ধরুন, ভাবুন। একটা ঘটনা আসলে ভাবুন, ভাবনার অন্যের সঙ্গে বয়স্ক বা সমব্যথীদের সঙ্গে শেয়ার করে তারপরে সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের একান্ত অনুরোধ। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের একটু সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি।